আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আপনার খামারে 7 মাস বয়সী বাছুরটি কি সঠিক গ্রোথ বা বৃদ্ধি হচ্ছে না? ঘাস ও দানাদার খাবার সব খাওয়াচ্ছেন, তাও বাছুর দিন দিন শুকিয়ে যাচ্ছে। মনে রাখবেন, 7 মাস বয়সী বাছুরের জীবনে টার্নিং পয়েন্ট। এই সময় সামান্য একটি ভুলের কারণে বাছুরের আজীবন শুকিয়ে ও অথবা হাড্ডিশ্বাস হয়ে থাকতে পারে। কখনোই বড় সার বা বেশি দুধ দেওয়া গাভী হতে পারবে না। তাই খামারি ভাইরা, আমার হাতে এই দুইটা বোতল দেখতে পাচ্ছেন। এই দুইটা বোতলের ভেতরে এমন এক গোপন সিক্রেট লুকিয়ে আছে, যা জানলে আপনার 7 মাস বয়সী বাছুরের ওজন মাত্র কয়েক সপ্তাহে দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু সাবধান, আপনি কি জানেন এই 7 মাস বয়সে 90% খামারিরা এমন একটা মারাত্মক ভুল করেন, যার কারণে বাছুরের গ্রোথ আজীবনের জন্য থমকে যায়। বাছুর আর কখনোই চওড়া হয় না, হাড্ডিশ্বাস হয়ে থাকে অথবা খামারের লস ডেকে আনে। আজকের এই ভিডিওতে আমি আমার নিজের খামারে প্র্যাকটিক্যাল লাইফ সিক্রেট ফাঁস করব, কিভাবে এই দুইটা ওষুধের ম্যাজিক কম্বিনেশন দিয়ে আমি বাছুরের হাড় লোহার মতো শক্ত করি এবং তাকে দানবীয় সাইজে রূপান্তর করি। 1 সেকেন্ডও ভিডিও স্কিপ করবেন না, কারণ ঠিক 1 মিনিট 20 সেকেন্ডের মাথায় যে একটি ট্রিক্স বলবো, তা আপনার বাছুরের পেছনে হাজার হাজার টাকার ওষুধের খরচ বাঁচিয়ে দিবে। বন্ধুরা, 7 মাস বয়সী বাছুর যখন পুরোপুরি মায়ের দুধ ছেড়ে দেয়, ঘাস আর দানাদার খাবার খেতে দেয়, তখনই শুরু হয় আসল খেলা। বাছুরের ফ্যাট ফাঁপা থাকে, খাবারে অরুচি হয় এবং বদ হজমের কারণে যা খায় তা গোবর হয়ে বেরিয়ে যায়। ঠিক এখানেই এন্ট্রি নেয় আমাদের প্রথম হিরো এনজি প্লাস। এটি খাওয়ালে বাছুরের পেটের ভেতর এমন এক পাওয়ারফুল এনজাইম তৈরি হয়, যা বাছুরের হজম শক্তিকে রকেটের গতিতে বাড়িয়ে দিবে। বাছুর করা শক্ত ঘাস বা দানাদার খাবার খাওয়ার মাত্রই তা হজম করে সরাসরি মাংস আর ওজনে কনভার্ট করে। প্লাস এই বয়সে বাছুরের যে বুকে কফ জমা বা ঠান্ডার সমস্যা হয়, তা এটি নিমিষেই পরিষ্কার করে দেয়। এবার আসি আসল টুইস্টেড। শুধু রুচি বাড়লেই কি বাছুর মোটা হবে? কখনোই না। বাছুরের শরীরে যদি লম্বা আর চওড়া না হয়, তবে মাংস ধরবে কোথায়? বাছুরের হাড়ের ফ্রেমকে দানবের মতো চওড়া। আবার আসল চাবিকাঠি হলো এই ওরাকল ব্যাট। 7 মাস বয়সী বাছুরের হাড়ের গঠনের প্রতিদিন প্রচুর ক্যালসিয়াম আর ফসফরাস লাগে। এই ওরাকল ব্যাট বাছুরের হাড়কে ভেতর থেকে পাথরের মতো মজবুত করে তোলে, ফলে বাছুর খুব দ্রুত ও লম্বা হতে শুরু করে। এতে থাকা ভিটামিন ডি এবং B12 বাছুরের রক্ত শূন্যতা দূর করে এবং এক এনার্জি দেয়, যে বাছুর খামারে সারাদিন চনমনে থাকবে এবং এর গায়ের চামড়া ও রেশমের মতো চকচকে করবে। এখন খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যান। আমার খামারে 7 মাস বয়সে বাছুরকে আমি এই ওষুধ দুটি ঠিক কতটুকু মাপে খাওয়াই, তা মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের বাছুর যদি 7 মাস বা তার অধিকও হয় বা একটু কম হয়, তাহলে কোনো সমস্যা হবে না। এনজি প্লাস বাছুরের ওজনের উপর নির্ভর করে প্রতিদিন গড়ে 10 থেকে 15 মিলিগ্রাম করে খাবারের সাথে মিশিয়ে দিন। ওরাকেল ব্যাট প্রতিদিন 25 থেকে 30 মিলিগ্রাম করে সরাসরি মুখে অথবা দানাদার খাবারের সাথে মিক্স করে খাইয়ে দিন। কিন্তু দাঁড়ান, এখানে একটা মরণ ফাঁদ আছে। এই দামি ওষুধগুলো খাওয়ানোর ঠিক 7 দিন আগে বাছুরকে অবশ্যই একটি ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভালো মানের একটি কৃমিনাশক খাইয়ে নেবেন। পেটে কৃমি থাকলে আপনি সোনার চামচ মুখে তুলে দিলেও বাছুর মোটা হবে না, সব টাকা জলে যাবে। বন্ধুরা, সঠিক নিয়মে কৃমিনাশক ও হজমের জন্য এনজি প্লাস আর ফ্রেম বড় করার জন্য ওরাকেল ব্যাট অথবা তার অধিক বাছুরের উপর খাটাতে পারে। তবে 3 মাস পর নিজের বাছুরকে আপনি নিজেই চিনতে পারবেন না, এটা আমার গ্যারান্টি। তো খামারি ভাইরা, আমাদের চ্যানেলে প্রতিনিয়তই এই খামার ভিত্তিক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার একটা মতামত আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যে কোনো পরিস্থিতি এবং যে কোনো সমস্যা আপনি প্রশ্ন করতে পারবেন কমেন্টের মাধ্যমে। আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দিতে বাধ্য থাকিব।